ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। এবার তুফান উঠবে বাংলা ইন্ডাস্ট্রিতে, তেমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এটা কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস না। কথা বলছিলাম নতুন বাংলা ছবি তুফানকে নিয়ে। রায়ান রাফি পরিচালিত ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে তুফান ছবিটি। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে। সাকিবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। এটা একটা নতুন জুটি হতে চলেছে। এর আগে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই জুটিকে। মিমি ছাড়াও এই ছবিতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী নাবিলাকে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর সে থাকা মানেই ছবিতে আলাদাই মাত্রা যোগ হবে। গল্প এখানেই শেষ নয়, আরও থাকবে বিশেষ বিশেষ কিছু তারকা। তারা কারা? ফজলুর রহমান বাবু, যিশু সেনগুপ্ত থাকতে পারেন। যিশু এখন জাতীয় স্তরের তারকা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি, দক্ষিণী ছবিতেও তার রাতপাট। বাবুমার বাংলাদেশের গায়ক অভিনেতা। গুঞ্জন ছড়াতেই ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। ইতিমধ্যে ছবির প্রথম ভাগে শুটিং শেষ হয়ে গিয়েছে হায়দ্রাবাদে। 27শে মার্চ সাকিবের জন্মদিনে প্রকাশ্যে আসে ছবির পোস্টার। তুফান মূলত অ্যাকশন ঘরানার ছবি। পরিচালক রায়ান রাফি চিত্রনাট্যের সঙ্গে সাযুক্ত রেখেই লুক তৈরি হয়েছে সাকিবের। লম্বা চুল, একমুখ দাড়িগোঁফ, চোখে রোদ চশমা, সাদা শার্টের ওপরে ব্লেজার, ঠোঁটে সিগারেট, সিংহের মতো চেহারায় বসে আছেন তিনি। পায়ের কাছে AK-47 রাইফেল। অর্থাৎ সাকিবের এই ছবিতে যে ভরপুর অ্যাকশন থাকবে, তিনিও তাতে অংশ নেবেন ছবির লুকই বলে দিচ্ছে। লুক প্রকাশে আসতেই অনুগামীদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এপার বাংলায় অনেকেই অবশ্য সাকিবের এই লুককে চেঙ্গিসের লুকের সঙ্গে তুলনা করেছে।